সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে। তো তোমাদের অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু এবারে নতুন নিয়মে ফর্ম ফিল আপ হবে। তো সম্পূর্ণ ডিটেলস কিন্তু আলোচনা করব, কোন কোন বিষয়গুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাকে এখন থেকে রেডি রাখতে হবে। তুমি যদি একটু ভুল করো তাহলেই কিন্তু তোমার মানে টাকা পাওয়া থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। তার জন্য কিন্তু এখন থেকে তোমাকে একদম খুব কেয়ারফুল থাকতে হবে। তোমার কোন কোন ডকুমেন্টসগুলো তোমাকে একদম রেডি রাখতে হবে, কোন জিনিসটাকে খুব ভালো করে এখন থেকে গুছিয়ে রাখতে হবে, আজকের ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই যদি বলি, তোমরা যারা যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে, ঠিক আছে, তোমরা কিন্তু সবাই এবারে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে। তো এবারে তোমার কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে। তো প্রথমে তোমার পাসপোর্ট সাইজের ছবি, এটা তো একটা সাধারণ বিষয়। তোমার একটা রিসেন্ট ছবি অবশ্যই তুমি দিয়ে দিবে। আর এবারে কিন্তু ফর্ম ফিল আপের যে প্রসেস সেটি কিন্তু খুব সহজ করে দিবে। আর খুব সহজ করে দিবে মানে তোমার কাছে একদম গাদা গাদা ইনফরমেশন নিয়ে রেখে দিবে না, ঠিক আছে। যেহেতু বলেছেন যে খুব সহজ হবে, তার মানে তোমার কাছে শুধু তোমার বেসিক ডিটেলসগুলোই নেওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। তো এবারে তোমার কোন কোন বেসিক ডিটেলস গুলো নেবে। তো প্রথমে হয়ে গেল তোমার পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেছে আমাদের। দেন তারপরে তোমার ভোটার কার্ড। তো তোমার ভোটার কার্ড কিন্তু থাকা একদম মাস্ট ম্যান্ডেটরি। তোমার যদি ভোটার কার্ড না থাকে তাহলে কিন্তু তোমার সমস্যা আছে, সেটা আমি শেষে এই ভোটার কার্ডের পয়েন্টগুলো রাখা আছে, ঠিক আছে, অবশ্যই দেখবে। দেন তারপরে তোমার ভ্যালিড আধার কার্ড অবশ্যই থাকতে হবে। আর আধার কার্ডের সাথে তোমার ফোন নাম্বার যদি যুক্ত থাকে তাহলে আরো ভালো। তারপরে তোমার এসসি এসটি সার্টিফিকেট যদি তোমার থাকে বা ওবিসি সার্টিফিকেট, তোমার এই সার্টিফিকেট তুমি দিতে পারো, ঠিক আছে। এবারে কিন্তু বলেছে সবাইকে 3,000 টাকা করে দিবে। তো তাও তুমি যদি এই এসসি এসটি বা ওবিসি কাস্ট থেকে বিলং করো আর তোমার কাছে যদি সার্টিফিকেট থাকে, সেটা তুমি অবশ্যই শো করিয়ে দিবে, কারণ সরকারি বিষয় কখন কি হয় বলা যায় না। তার জন্য কিন্তু তুমি অবশ্যই এই সার্টিফিকেট দুটো আপলোড করে দিবে। এরপরে তোমার রেশন কার্ডের ডিটেলস চাইতে পারে, ঠিক আছে। তো তোমার রেশন কার্ড যদি থাকে অবশ্যই থাকবে, তোমার রেশন কার্ডের ডিটেলস অবশ্যই দিয়ে দিবে। দেন এরপরে তোমার কি লাগতে পারে, এরপরে এই যে দেখো, ভোটার লিস্টের নাম থাকা বাধ্যতামূলক কিন্তু তোমার এবারে এসআইআর হয়েছে, জানো সবাই। তো তোমার ভোটার লিস্টে যদি নাম না থাকে তাহলে কিন্তু তুমি টাকা পাবে না। নাম না থাকলে তোমাকে একদম এই যে ট্রাইব্যুনালে আবেদন করতেই হবে। ধরো তোমার ভোটার লিস্টে নাম নেই, ডিলেট হয়ে গেছে, তুমি ট্রাইব্যুনালেও আবেদন করোনি, তাহলে কিন্তু তুমি টাকা পাবে না। তুমি সমস্ত রকম স্কিম থেকে বঞ্চিত হয়ে যাবে। আর তোমার ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেছে বাট তুমি ট্রাইব্যুনালে অ্যাপিল করেছো, মানে তুমি এখনো বিচারাধীন আছো, তোমার বিচার এখনো চলছে, মানে তুমি সব প্রকল্পের সুবিধা পেয়ে যাবে। তুমি অন্নপূর্ণা ভান্ডার মানে যত স্কিম আছে পশ্চিমবঙ্গ সরকারের, সব স্কিমের টাকা কিন্তু পেয়ে যাবে। আর যদি তুমি এই ট্রাইব্যুনালে আবেদন না করো তাহলে কিন্তু তুমি কোনো টাকাই পাবে না, ঠিক আছে। তো যখন কিন্তু অনলাইনে ফর্ম বেরোবে, তোমার যদি ভোটার লিস্টে নাম না থাকে, তার জন্য তুমি ট্রাইব্যুনালে আবেদন করেছো কি করোনি তার জন্য কিন্তু অবশ্যই ইনফরমেশন নেবে। তো যারা যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদেরকে ট্রাইব্যুনালে আবেদন করা একদম ম্যান্ডেটরি থাকা চাই। দেন এরপরে কি, এরপরে তোমার ব্যাংকের বইয়ের সাথে আধার কার্ডের লিঙ্ক একদম বাধ্যতামূলক। তোমার যদি ব্যাংকের বইয়ের সাথে আধার কার্ডের লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। একদম তোমাকে টাকা পাওয়ার জন্য কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকা একদম ম্যান্ডেটরি তোমার অ্যাকাউন্টে। তাহলে মানে যদি তোমার লিঙ্ক করা না থাকে আধার কার্ডের লিঙ্ক, তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। কারণ এবারে ডিবিটির মাধ্যমে টাকা দেবে, এই যে কারণ, এবারে ডিবিটি লিঙ্ক এর মাধ্যমে টাকা দেওয়া হবে। তাই তোমার যদি আধার কার্ডের সাথে ব্যাংকের বইয়ের লিঙ্ক না থাকে তাহলে ডিবিটি লিঙ্কও হবে না। সেক্ষেত্রে কি হবে, তোমার ব্যাংক অ্যাকাউন্টেও টাকা ঢুকবে না। আর তোমার যদি ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক থাকে তাহলে কিন্তু খুব ইজিলি তোমার ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। সেক্ষেত্রে মানে করাই থাকে, তোমাকে আলাদা করে গিয়ে আর ডিবিটি লিঙ্ক করতে হয় না। তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আধার লিঙ্ক থাকে আর তুমি যদি আগে টাকা পেয়েছো লক্ষ্মীর ভান্ডারের, তাহলে অটোমেটিক তোমার ডিবিটি লিঙ্ক দেখবে হয়ে থাকবে। তাই সময় থাকতে তোমাকে ব্যাংকের বইয়ের সাথে কিন্তু আধার কার্ডের লিঙ্ক করিয়ে নিতে হবে, না হলে কিন্তু তোমার পরে টাকা ঢুকবে না। তার আগেই তোমাকে আধার লিঙ্ক করে নিতে হবে। আর তোমরা যারা কি বলতো, তোমরা যারা আগে থেকেই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে এবং তোমাদের ব্যাংকের সাথে আধার কার্ডের লিঙ্ক আছে এবং তোমরা গ্যাসের টাকা পেতে, গ্যাস বুক করলে কিন্তু 300 টাকা এক্সট্রা পাওয়া যায়, ঠিক আছে।
প্রত্যেক মাসে তোমার যদি সিঙ্গেল সিলিন্ডার থাকে তাহলে মনে হয় 300, ডবল সিলিন্ডার থাকলে 600 টাকা। তো তুমি মানে প্রত্যেক মাসে না, তুমি যতগুলো গ্যাস বুকিং করবে সেই হিসেবে কিন্তু টাকাটা পাবে। সেই টাকাটা যদি তুমি পেয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে কোনো কিচ্ছু করার দরকার নেই, তোমার আগে থেকেই ডিবিটি লিঙ্ক আছে। কারণ তোমার যদি ডিবিটি লিঙ্ক না থাকতো তাহলে তোমার এই গ্যাসের টাকাটা ঢুকতো না। তোমার ডিবিটি লিঙ্ক আছে বলেই কিন্তু তোমার অ্যাকাউন্টে সেই গ্যাসের টাকাটা ঢুকছে। মানে তোমার কোনো চাপ নেই, তুমি নিশ্চিন্তে থাকো, তোমাকে কিছু করতে হবে না। কিন্তু যাদের ডিবিটি লিঙ্ক নেই, ঠিক আছে, যাদের ডিবিটি লিঙ্ক করা নেই তাদেরকে কিন্তু মানে আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক করে নিতে হবে। তাহলে আর তুমি ব্যাংকে গিয়ে বলবে যে ডিবিটি লিঙ্কটাও করে দাও সাথে, ওরা কিন্তু করিয়ে দেবে। এটা মানে আলাদা করে ডিবিটি লিঙ্ক করতে হয় না। তোমার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যদি আধার কার্ডের লিঙ্ক থাকে আর তুমি আগে কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়েছো তাহলে ওটা অটোমেটিক হয়ে যায়, ঠিক আছে। যেমন আমার ক্ষেত্রে আমি যুবসাথীর টাকা পেয়েছি, কোনো ডিবিটি লিঙ্ক করতে হয়নি, অটোমেটিক ডিবিটি লিঙ্ক হয়ে গেছিল, কারণ আমি অলরেডি আধার কার্ডের লিঙ্ক করা ছিল আর আমি টাকা পেয়েছি আর কি, তার জন্য। তো তাই তোমরা সবাই কিন্তু এই ডিবিটি লিঙ্কটা করিয়ে নেবে। ডিবিটি লিঙ্ক করিয়ে নেবে বলতে মানে আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক করিয়ে নেবে। এই হলো আজকের আপডেট। এই রিলেটেড আরো গুরুত্বপূর্ণ কোনো আপডেট এলে আর কিভাবে তোমার ফর্ম ফিল আপ করবে একদম সহজ পদ্ধতিতে, সব বিষয় কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখিয়ে দেওয়া হবে। একদম রিয়েল অথেন্টিক আপডেট, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও।